এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রী খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধও নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। আর কিছুদিন পর ঘোড়াটি কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি, তার সাথে আরও 3টি। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টি বাড়তি ঘোড়াও ফিরে পেয়েছো। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলো একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা ভেঙে গেল। সেই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, ইস, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন গ্রামের রাজা সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলে ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিলই না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে নিয়ে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জীবনে ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।